আবারও আগরতলা শহরকে যানজট মুক্ত করতে মাঠে নামলো আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ। আগরতলা শহরকে বেআইনি জবরদখল মুক্ত করার জন্য পৌর নিগমের তরফে ট্রাফিক দপ্তরের সহায়তায় পূর্বেও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান সংগঠিত হয়েছে। বৃহস্পতিবার আবারও ট্রাফিক এসপিকে সাথে নিয়ে উচ্ছেদ অভিযানে নামলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন অফিস লেন থেকে আইজিএম চৌমুহনী পর্যন্ত যে সমস্ত অনুমোদনহীন ভেন্ডার রয়েছে তাদেরকে আগামী 7 দিনের মধ্যে জায়গা দখল মুক্ত করার নির্দেশ দেয় নিগম কর্তৃপক্ষ। এদিন অভিযান চলাকালীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র বলেন, ক্রীড়া দপ্তরের অধীন রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামের গ্যালারির পেছন দিকে কিছু স্টল দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সেই স্টলের সঙ্গে যুক্ত ফুটপাতেও পণ্য সামগ্রী সাজিয়ে রেখে ব্যবসা করছেন ব্যবসায়ীরা। এতে করে ফুটপাত দিয়ে চলাচলে অনেকটাই সমস্যা হচ্ছে। রাস্তার দুপাশ জবরদখল করার ফলে যাতায়াতে অসুবিধা হওয়ার কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটে চলেছে। এই সমস্ত বিষয়কে মাথায় রেখে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ ফুটপাত দখল মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এমনিতে সবসময় আমাদের পৌর নিগমে একটা ট্রাফিক দপ্তর থেকে আরেকটা উদ্যোগ থাকে শহরকে যানজটমুক্ত করা, সহজেতে মানুষজন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে, যান চলাচল ক্ষেত্রে যাতে স্বাচ্ছন্দ্যে সবাই করতে পারে। সেক্ষেত্রে আমাদের উদ্যোগ আমরা প্রতি কমই নেই। তারপর দেখা যায় উদ্যোগ নেওয়ার পরও যে জায়গাটা আমরা করতে করি আবার কিছুদিন পর তারা আবার সেই জায়গাটি থাকার চেষ্টা করে। তো আজকে আমরা বিভিন্ন শহরের বিভিন্ন জায়গা নিয়ে আমরা আলোচনা করার পরে একটা জায়গা আমরা লক্ষ্য করছি যে বটতলা জয়নগর অবলম্বন থেকে আইজিএম চৌমুহনী পর্যন্ত এদিকে স্টেডিয়ামের যে দোকানগুলি আছে তাদের যতটা জায়গা বরাদ্দ করা দেওয়া হয়েছিল তার বাইরে তারা আলাদাভাবে ফেস করে আলাদা চালা করে মানুষের চলাচলে যে রাস্তাটা ফুটপাত দখল করে তারা ব্যবসা করে। সেক্ষেত্রে এখানে আইজিএম বিভিন্ন প্রান্তিক রুগীরা আছেন, সহযোগীরা আছেন, আত্মীয় পরিজনরা আছেন, আর্থিকভাবে এটা একটা বড় মেইন প্রবলেম। এখানে যান চলাচল ঠিক সময় দুর্ঘটনা হয় এবং স্বাভাবিকভাবে রুগীদের যে আসা যে লোকগুলি বা লক্ষ্য রেখে আমরা চেষ্টা করলাম যারা বেআইনিভাবে আলাদা বেড করেছে আমরা সরিয়ে দেবো এবং রাস্তাটা বড় করে পার্কিংয়ের ব্যবস্থা করবেন। রুগীও আসে, রুগীর লোকজনরা আসে, গাড়ি রাখার একটা তার প্রায় রাস্তা চলে যায় এবং এখানে ব্যবসায়ীরা দেখলাম প্রত্যেকটি তারা এই রাস্তার পাড়েই সমস্ত মালামাল বিক্রি করে, চায়ের দোকান, হোটেল, রেস্টুরেন্ট সব রাস্তার মধ্যে রয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের যে পার্কিং জোন যেটা সেটা দেখা করবে, নির্দিষ্ট জায়গায় আমরা পাচ্ছি না। আমাদের ভেন্ডিং জোন যেটা এটাও হচ্ছে না। স্বাধীনভাবে আমরা এখানে যাদের লাইসেন্স আছে যাদের ভেন্ডার আছে তাদেরকে বসার ব্যবস্থা করবো, যাদের লাইসেন্স নেই তাদেরকে সরিয়ে দেওয়া হবে। আমরা স্বাধীন সমিতি চার্জের থেকে এবং যারা অস্থায়ীভাবে এই ট্রেড করেছেন, চাল দিয়েছেন, যে ব্যবসা করছেন তাদেরকেও বলা হয়েছে রিকোয়েস্ট করা হচ্ছে ব্যবস্থা। তাদেরকে বিকল্প কোনো ব্যবস্থা করা হবে? বিকল্প আবার কি, তাদের দোকানে আছে এই বিকল্প বিষয় তো তাদের নির্দিষ্ট দোকান সরকারিভাবে দেওয়া আছে। দোকানের বাইরে মানুষের চলাচল রাস্তা তারা ব্যাঘাত করে তাদের ব্যবসা করে। তো বিকল্প নাই, তো বিকল্প তাদের নিজস্ব জায়গায় আছে। দেখা গেলো কিছু পুরোনো গাড়ি অনেকদিন ধরে রেখে দিয়ে যেমন ড্রাইভার হিসাবে আছেন, উনি দেখেছেন, উনি এটা করবেন, উঠি নেওয়া হবে। যারা পারমানেন্ট গাড়ি হিসেবে ব্যবহার করছে রাস্তাটাকে সরিয়ে দেওয়া হবে। তার থেকে আমরা জনগণের সহযোগিতা বিভিন্ন ব্যক্তিগত সহযোগিতা চাইছি যে শহরকে পরিচ্ছন্ন রাখা, শহরের যানজট রাখার ক্ষেত্রে আমাদের আরও ট্রাফিক দপ্তর চেষ্টা করছেন, আমরা চেষ্টা করছি জনগণের সাহায্য চাইছি। আর সম্পূর্ণ যে উৎসব প্রচুর দর্শনার্থী আছে শহরে, আমরা আগামী 15 সেপ্টেম্বর আগরতলা শহরের সমস্ত জায়গা যারা বেআইনিভাবে রাস্তা দখল করে ব্যবসা করছেন তাদের সরিয়ে দেওয়া হবে। বাইরে এই গেটে ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।